এই অতিরিক্ত গরমে তেল ঝাল মশলা সব বাদ দিন। হাতের কাছে থাকা উপকরণে কোনো রকম তেল ছাড়াই সকালের জলখাবারে অন্তত এই রেসিপিটা তৈরি করে দেখুন। এত নরম হবে আর এত হালকা, দেখবেন পেটও ভরবে সাথে মনও ভরবে। অনেক বেশি যদি খাওয়া হয়ে যায় একেবারে, দেখবেন কখনো পেট ভারী করবে না, এতটা ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত একটা হেলদি জলখাবারের রেসিপি শেয়ার করব। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণে তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি 200 গ্রাম। সুজির প্যাকেটটা ছিঁড়ে সুজি আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একটু হালকা গুঁড়ো করে নেব, এতে করে কি সুজির দানার মুখে পড়বে না। এবার ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন, এখানে সুজিটা আমি যতটা সম্ভব একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে যে একদম ফাইন পাউডার হবে এমনটা নয়, তবে একটু খসখসে ভাব থাকবে। গুঁড়ো করা সুজিটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। 100 গ্রাম দিয়ে দিচ্ছি টক দই, সামান্য একটু চিনি, চিনি না দিলেও হয়, আর লবণ দিয়ে দিচ্ছি। দইয়ের বাটি ধুয়ে বেশ খানিকটা জলও দিয়ে দিচ্ছি। তো এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছে, আর একটু জল দিয়ে দেব। প্রথমে হাফ বাটি জল মিশিয়েছি, এখন আমি আরো হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। তো দেখুন, আরো একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে যে অনেক বেশি ঘন করতে হবে বা অনেক বেশি পাতলা করতে হবে এমনটা নয়, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে এবার একটু সাইডে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। আর এরই মাঝখানে আমি একটা চাটনি তৈরি করে নেব এর সাথে খাওয়ার জন্য, খেতে দারুণ লাগবে। এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, কয়েক টুকরো নিচ্ছি নারকেল, 1 চামচ মতন ভাজা ছোলা, 1 চামচ ভাজা বাদাম, 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, আর কারি পাতা দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি 1 চামচ, সামান্য একটু লবণ, একটু জল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি বীজ ছাড়ানো তেঁতুল। তেঁতুল না থাকলে 1 চামচ টক দই অথবা 1 চামচ লেবুর রসও মিশিয়ে নিতে পারেন। মিক্সি ঢাকনা লাগিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এই দেখুন, সুন্দরভাবে এখানে চাটনিটা তৈরি করে নিয়েছি, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাটনিতে এবারে একটু তড়কা দিয়ে নেব। তো গ্যাস ধরিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিচ্ছি, কালো সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিয়ে দিচ্ছি একটু। এবারে চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা একটু মিশিয়ে নেব। তো সুন্দর কিন্তু এখানে একটা চাটনি তৈরি হয়ে গেছে। আর এদিকে যে সুজি দিয়ে ব্যাটার তৈরি করে রেখেছি, মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। সামান্য একটু মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার, আর একদম সামান্য বেকিং সোডা। ভালো করে এবারে মিশিয়ে নেব। দেখবেন বেকিং সোডা বেকিং পাউডার মেশানোর পর ব্যাটার অনেকটা হালকা হয়ে যাবে। এখানে যদি হাতের কাছে বেকিং পাউডার বেকিং সোডা না থাকে, 1 প্যাকেট ফ্রুট সল্ট বা যেটা ইনো সেটাও নিতে পারেন। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল একটা টিস্যুর মধ্যে দিয়ে হালকা করে লাগিয়ে আবার মুছে নেব। এদিকে যে আমি ব্যাটার তৈরি করে রেখেছি, এখান থেকে আমি 1 হাতা মতন নিয়ে নিচ্ছি। আঁচ মিডিয়ামে রেখে ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু ছড়িয়ে নিচ্ছি। আর এগুলো বানাতে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে,
খুব বেশি হালকা আঁচে রাখলে অনেক বেশি সময় ধরে টাইম লাগবে, বা তাছাড়া একটু ঢাকাও দিয়ে দিতে পারেন। দেখবেন কিছুক্ষণ যখন এরকম রাখবেন উপরের দিকটা সুন্দরভাবে শুকিয়ে যাবে, আর যখনই শুকিয়ে যাবে বুঝতে হবে যে এটা একদম রেডি। খুব সুন্দরভাবে দেখবেন এখানে কড়াই থেকে মানে প্যান থেকেও ছেড়ে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে, আর দেখতেও কি দারুণ দেখাচ্ছে। সেম ভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো বাকিগুলো ঠিক আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি। আর বারে বারে তেল দিয়ে মুছতে হবে না, শুধুমাত্র প্যানটা বানানোর আগে একবার মতন মুছলেই এটা হয়ে যাবে। এই দেখুন এটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। 200 গ্রাম সুজি দিয়ে কিন্তু এখানে অনেকগুলো জলখাবার তৈরি করে নিতে পারবেন। দেখবেন পুরো পরিবারের জন্য একদম রেডি হয়ে যাবে। সুন্দর করে এখানে সাজিয়েও নিয়েছি। আর দেখুন কত সুন্দর মনে হচ্ছে দেখতে। একদম নরম তুলতুলে স্পঞ্জি। সাথে খাওয়ার সময় একটু চাটনি নিয়ে নেবেন। চাটনি দিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। শুধু একবার তৈরি করে দেখুন, এমন একটা হেলদি রেসিপি। কথা দিচ্ছি একবার খাওয়ার পর দেখবেন মনে হবে আরেকদিন ঠিক এভাবে বানিয়ে খাবো। তো বন্ধুরা আজকে এই জলখাবারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।